হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমাদের জমি, ছোট্ট এক টুকরো জমি। এই জমিতে পুঁই শাক ছিল, পুঁই শাকগুলো তুলে আমরা বাজারে বিক্রি করে দিয়েছি। এখন এইখানে প্রচুর পরিমাণ ঘাস ছিল, ঘাসগুলো আমরা বেছে নিয়েছি। এখন আমরা এই জমিটা মাটি কাটতেছি। জমিটাকে মাটি কেটে জমিটা সুন্দর করব। আমরা দুই ভাই মিলে কাজ করতেছি। এখন আমি এই মাটিগুলো কাটতেছি। মাটি কাটা কিন্তু খুব কষ্টের কাজ। দেখেন আমি কিভাবে মাটি কাটতেছি। আমার অনেক বছর অভিজ্ঞতা আছে, কিন্তু আমি অনেক দিন পরে কাটতেছি মাটি। এভাবে এভাবে মাটি কাটা খুবই কষ্টকর। দেখেন কিভাবে মাটি কাটতেছি। আমার ছোট ভাই আসছে, সেখানে বসছে, খুব আরামে দেখতেছে আমি কিভাবে মাটি কাটতেছি। ওর কাছে ভালো লাগতেছে যে আমি অনেকদিন পরে কাজ করতেছি। এভাবে আমি মাটি কাটতে কাটতে আমি তো খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরও মাটি কাটতেছি, খুব কষ্ট হচ্ছে আমার, অনেকদিন পরে কাজ করতেছি। আর আমার ছোট ভাইয়ের তো এটা অভ্যাস। ছোট ভাই হাসতেছে, দেখছেন আমার কাজ দেখে, যে ইস অনেকদিন পরে সে কাজ করতে আসছে। চলছে আমার কাজ, একটু পরে আমি ছোট ভাইয়ের দিয়ে দিব। আমার আর ভালো লাগতেছে না। এই যে এখন ছোট ভাই কাজ করতেছে, দেখেন ওর স্পিরিটটা। ওর অভ্যাস হয়ে গেছে, অনেকদিন যাবত কাজ করতেছে, আমি তো এতদিন কাজ করি নাই। দেখেন মাটি কাটতেছে কিভাবে ও চালু করে। আমাদের এটা ছাড়াও আরো অনেকগুলো ক্ষেত আছে, ছোট ছোট জমি আছে। আমরা জমিগুলো চাষ করি, প্রত্যেকটা ছোট ছোট টুকরে আমরা চাষ করি। আমরা শাক চাষ করে থাকি ম্যাক্সিমাম। এভাবে একবার ও কাজ করতেছে, একবার আমি কাজ করতেছি। এভাবে আমরা পুরো ক্ষেতটা, পুরো জমিটা আমরা কুপিয়ে ফেলছি। এখন আমরা এই জমিটার আইল করতেছি, দেখছেন আমরা জমিটার আইল করতেছি। 3টা আইল করছি জমিতে আইল করে এখন এই জমিগুলো আমরা সমান করব। মাটিটা আমি সমান করতেছি। এখন মাটি সমান করা অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্য ধরে কাজটা করা লাগে। কারণ এক জায়গায় উঁচা, এক জায়গায় নিচে যেন না হয়ে যায়। কারণ পানি যখন দিব আমরা, তখন পানি জায়গায় জায়গায় আটকে যায়। এই কারণে অনেক আস্তে আস্তে আর কি নিখুঁতভাবে কাজটা করা লাগে। দেখছেন আমি জমিটা কিভাবে সমান করতেছি, যেন পানি কোনো জায়গায় না আটকায়। এখন আমার ছোট ভাই কাজ করতেছে, আমি এক কেল করেছি, ও আরেক কেল করতেছে। এভাবে আমরা পুরো জমিটা সমান করে ফেলবো। পুরো জমি সমান করার পরে আমরা বীজ বপন করব, মানে বীজ ফেলবো। দেখেন ও কিভাবে কাজ করতেছে। ওর কাজ অনেক নিখুঁত। আর আমি তো অনেকদিন যাবত কাজ করি না, এই কারণে আমার কাজগুলো মাঝে মাঝে সমস্যা হয়। তবে ও কাজটি করতেছে, সুন্দরভাবেই কাজ করতেছে। দেখছেন কত সুন্দর করে কাজ করতেছে ও। আমিও করতে পারি, কিন্তু আমারটা একটু সমস্যা হয়, কারণ অনেকদিন পর আমি কাজ করতেছি। এভাবে আস্তে আস্তে করে পুরো জমিটা আমরা করে ফেলতেছি। প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি আমরা। এরপরে আমি আর পারতেছি না, আমার ছোট ভাইকে দিয়ে দিব, যে নে আমি আর পারতেছি না, তুই কর, দেখি আর ছোট ভাই আসে কিনা। আমি এই খেলটা পুরো কমপ্লিট করে ফেলছি, আর একটা খেল বাকি আছে। খুব কষ্ট হচ্ছে আমার, আমি পারতেছি না। তবে আমি বললাম যে যাই একটু পানি খাই আসি, আমি আর পারতেছি না, বসে একটু পানি খাই। খুব ক্লান্ত হয়ে গেছি, প্রচন্ড গরম, গরমের ভিতরে কাজ করতেছি আমরা। এখন আমি পানি খাচ্ছি। পানি খাওয়ার পর আমি আর কাজ করতে পারবো না, কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। এখন আর আমি কাজ করতেছি না, ছোট ভাইকে পাঠাবো। ছোট ভাই যাইতেছে, বাকি যতটুকু বাকি আছে সেটুকু সমান করে ফেলবে। আর এক কেল বাকি আছে আমাদের এখানে, 1 2 3 কেল অলরেডি আমরা করে ফেলছি, এক কেল বাকি আছে। ও কাজটা করতেছে, ওর আবার কাজ করতে ভালো লাগে, সব সময় কাজ করে তো জমিতে, এই কারণে ওর কাজ করতে ভালো লাগতেছে। দেখেন জুতা পায়ে দিয়ে কাজ করতেছে, জমিদারি ভাই। কাজটা আমরা শেষ করে ফেলছি, প্রায় এখনই শেষ হয়ে যাবে। কাজটা শেষ হলে আমরা এখানে বীজ বপন করব। কি বীজ বপন করব সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যাচ্ছি বীজটা নিতে হাতে। দেখেন বীজটা নিলাম আমি হাতে, পাটের বীজ। আজকে আমরা এই খেতে পাটের বীজ ফেলবো, ঠিক আছে? বীজটা হাতে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, কারণ যেখান থেকে আমি মাটি কাটা শুরু করছি জমিতে, সেখান থেকে বীজটা ফেলবো ভাবতেছি। আমি বীজ ফেলা শুরু করে দিয়েছি জমিতে। দেখেন কিভাবে বীজটা বুনতেছি আমি। সমান করে ফেলতে হয় চারোদিকে, যেন এক জায়গায় বেশি না পড়ে, এক জায়গায় কম না পড়ে। তাই আমি আস্তে আস্তে ফেলতেছি, একটু পাতলা করে ফেলতেছি, যেন আরেকবার ফেলতে পারি, যেন সব জায়গায় সমান থাকে। এই কারণে আমি আস্তে আস্তে ফেলতেছি, চারোদিকে আস্তে আস্তে ফেলতেছি, অল্প করে ফেলতেছি, যেন নেক্সট টাইম মানে পরের বার যে স্টেপটা দিও তখন একটু ঘন করে ফেলবে। এই কারণে আমি আস্তে আস্তে দিচ্ছি পুরো জমিতে, আস্তে আস্তে এভাবে আমি বীজ বপন করছি। দেখেন কিভাবে বীজ বপন করতেছি। এখানে আমরা পাটের বীজ ফেলতেছি,
দেখতেছেন কিভাবে বীজটা ফেলতেছি আস্তে আস্তে চারদিকে যেন সমানভাবে পড়ে এই কারণে। আর আমরা আমাদের জমিতে ঘন করে বীজ ফেলাই। ঘন করে বীজ ফেললে দেখা যায় শাক অনেক বেশি হয়, শাক চিকন হয়, তারপর মনে করেন যে বেশি শাক হয়, এই কারণে আমরা ভালো বিক্রি করতে পারি। আমরা শাক তো বেশি বড় করি না, বেশি লম্বা করি না, আমরা মিডিয়াম সাইজ হলেই শাকগুলো তুলে বিক্রি করে দিই। এভাবেই আমার বীজ বপন করা শেষ হচ্ছে প্রথম স্টেপ। তারপর আমার ছোট ভাই দ্বিতীয় স্টেপ বীজ বপন করতেছে পুরা জমিতে। বীজ বপন শেষে আমরা খেতে পানি দিব ভাবতেছি, কিন্তু পানি দেওয়ার আগেই বিকেলবেলা বৃষ্টি হয়ে গেছে, আমাদের আর পানি দেওয়া লাগে না এই জমিতে। 3-4 দিনের মধ্যে আমাদের বীজটা ফুটে যাবে জমিতে। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।